ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং ক্রাঙ্কিং ক্রংশ ভূমায় নমঃ। ওং হনুমন্তী নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 19 নভেম্বর 2024 মঙ্গলবার, 3রা অগ্রহায়ণ, কৃষ্ণপক্ষ চতুর্থী। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে। আদ্রা নক্ষত্র দিয়ে 2:56 পর্যন্ত চলতে থাকবে, তারপরে পুনর্বসু নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে আপনারা পেতে চলেছেন। রাহু এবং আপনার বৃহস্পতি নক্ষত্র দিয়ে আজকের দিনে চন্দ্র গমন করতে থাকছে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া আছে, অবশ্যই দেখে তারপরে এই ভিডিওটা দেখবেন, তাতে আপনার ক্ষেত্রে কার্যকারী ভূমিকা পালন করবে বেশি। চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। জাফরান কালার ব্যবহার করতে পারেন। 36 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 36 ডট, হিউজ ডট এবং অতিরিক্ত তারা দিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। বাড়ির পরিবেশটা একটু দেখে চলতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। বাড়ি ছেড়ে থাকতে হতে পারে। মন খারাপের দিন হতে পারে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন। পুরানো রোগ নাড়া থাকলে আপনার বৃদ্ধির যোগ থাকছে। আজকের দিনে একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে, তবে যোগা প্রাণায়াম ভালো ফল দিয়ে যাবে আপনাদের ক্ষেত্রে। আপনার শারীরিক শক্তির উৎস যোগা প্রাণায়াম থেকে আসার সম্ভাবনা সবথেকে বেশি থাকছে। বিনিয়োগের ক্ষেত্রে একটি সতর্কতা অবলম্বন আপনাকে অবশ্যই করতে হবে। পুরানো বিনিয়োগ থেকে আজকের দিনে লাভ ওঠানোরও সুযোগ অনেকটা বেশিই থাকছে আজকের দিনটা, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে তীব্রতা বৃদ্ধি পেতে যাচ্ছে, অত্যন্ত শুভ ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসাতে আজকের দিনে ভালো ফল পাবেন। সন্তানের লেখাপড়া ভালো হতে যাচ্ছে। সন্তান সুখী সুখী হতে যাচ্ছেন। আনন্দে ভরপুর থাকবে আজকের দিনটা। ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে কিছুটা চাপা উত্তেজনা থাকবে আজকের দিনে, সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে। নিজের কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করুন, আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষার ক্ষেত্রে যুক্ত আছেন, শিক্ষা উচ্চশিক্ষা বিশেষ করে ভালো ফল পাবেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে। কম্পিটিটিভ এক্সাম থাকলে মোটের উপরে ভালো। বাড়ির পরিবেশের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকবে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। চোট আঘাত যাতে না লাগে সেই দিকটা খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। বাড়ির পরিবেশ একটু দেখে চলুন। ভাই বোনের সঙ্গে সংঘাত হতে পারে, এড়িয়ে চলতে হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, তবে শত্রু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার। ভাই বোনের সঙ্গে সংঘাত এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। একটু এড়িয়ে চলার চেষ্টা করুন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। সাধারণটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গে 29 ডট অনেকটাই ভালো। বৃহস্পতিও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। বৃহস্পতিদেব আজকের দিনে ডিস্টার্ব করছে না, আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে। পজিটিভ ভাইব্রেশন কিছুটা হলেও থাকছে। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র হচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলে ভালো হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। যে কোনো ধরনের ডিড সাইন করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে, মাথায় রেখে চলবেন। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন, কারণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্কতা আপনার বিশেষ করে দরকার আছে। ভাই বোনের সঙ্গে সংঘাত এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। অহংবোধ আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে, তাই সেক্ষেত্রে একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। সময় মতো কাজ না করতে পারলে আপনার মানসিক চাপ হওয়ার সম্ভাবনা থাকছে এবং আপনাকে অনেকটা বেশি ঘোড়দৌড় করতে হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। অপ্রীতিকর লোকেদের সঙ্গে আপনার লোকেদের সঙ্গে সঙ্গ আর কি, তাদের সঙ্গ এড়িয়ে যেতে হবে, নাহলে আপনার ক্ষেত্রে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকছে।
আপনার লক্ষ্য সম্পর্কে সচেতন হতে হবে এবং ফিক্সড রেখে সেই দিকে ধাবিত হতে হবে আজকের দিনে। ব্যাংকিং সেক্টরে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। আর্থিক লাভ ওঠানোর জন্য আপনাকে একটু চেষ্টা করতে হবে। যাদেরকে ধার দিয়েছিলেন তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের থেকে পাওনা আদায়ের জন্য একটু কথাবার্তা এগোলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনে আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপরে ভালো। আশ্চর্যজনক হতে যাচ্ছে, লাভদায়ক জায়গা হতে যাচ্ছে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। যে সমস্ত বন্ধুরা খেলাধুলার জগতের বন্ধু, ক্রিয়েটিভ জগতের কাজকর্ম করেন, ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন, ফাটকায় খেলাধুলা করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা খুনসুটি হতে পারে, সম্পর্কের অবনতি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা অনবদ্য হবে। কূটনৈতিক চিন্তাভাবনা নিয়ে কাজকর্ম করলে আজকের দিনে নিজের আখেরটা গুছতে থাকলে স্বভাবতই সাফল্য প্রাপ্তির সুযোগটা বেশি থাকবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা হয়তো থাকতে পারে। বাড়ির পরিবেশ ভালো হবে। আর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিংয়ে ভীষণ সতর্কতার দরকার আছে আজকের দিনে। ভাই বোনের সঙ্গে সংঘাত এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। ইগোস্টিক প্রবলেম থেকে দূরে থাকার চেষ্টা করলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আর্থিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে সদর্থক ভূমিকা পালন করতে হবে। ঋণ দেয়া নেওয়া থেকে দূরে থাকতে হবে। ঋণের অর্থ ফেরত পাওয়ার জন্য একটু তদারকি করতে হবে, তাতে ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনে, খারাপ নয়। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য চাপের মধ্যে যেতে হতে পারে, তবে প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ব্যয় দেখাচ্ছে অনেকটা বেশি পরিমাণ, তবে ভ্রমণ থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা চাপা উত্তেজনা থাকলেও সাফল্য পাবেন। আর পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 9। আজকের দিনে মেরুন কালার ব্যবহার করুন, ভালো হবে। 19 ডট নিয়ে এগোচ্ছে নষ্টবর্গের 19 ডট, কমই বলবো। আর চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে আজকের দিনে। চন্দ্রদেব আজকের দিনে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো 19 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেম তারা দিয়ে। খারাপ নয় খেম তারা দিয়ে এগোলো, কিন্তু এনার্জি শক্তি একটু কমে গেল আর কি। চাকরির জায়গাটা যারা চাকরির জায়গাতে আছেন, যারা চাকরি করছেন আজকের দিনে, তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে নাম কামাবার সুযোগ থাকছে, ভালো ফল পাবেন। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, নাম কামাবার সুযোগ থাকছে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে আপনাদের ক্ষেত্রে, মাথায় রেখে চলবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। শত্রুকে চোখে চোখে রাখতে হবে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। আর চাকরি ইন্টারভিউ থাকলেও আপনাদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। মোটের উপর অনেকটা সুবিধাজনক জায়গায় থাকবেন বলে মনে করছি। সেকেন্ড হাফটা আপনাদের ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, একটু খেয়াল রেখে চলতে হবে। দ্বন্দ্ব এড়িয়ে যেতে হবে। দ্বন্দ্ব না এড়োতে পারলে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা ব্যাপক হারে খারাপ হতে পারে, মাথায় রেখে চলতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে মেলামেশা করুন, সহজভাবে সকলের সঙ্গে মেলামেশা করা এবং তাদের সাহায্য করা, তাদের ভালো মন্দ বিষয়গুলিকে একটুখানি অনুধাবন করা, এইগুলো আপনার ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় এনে নিতে পারে, ভালো ফল পাবেন। প্রেম রোমান্সের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন, ভাগ্যবান দিন হতে যাচ্ছে আজকের দিনটা। ভালো ফল পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশিই থাকছে আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে ভালো। দাম্পত্যের ক্ষেত্রটা আজকের দিনটায় মোটের উপরে শুভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্য খারাপ চলবে না, মোটের উপরে হবে ভালো। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। যারা চাকরি খুঁজছেন আজকের দিনে ইন্টারভিউ আছে, সফলতা প্রাপ্তির সুযোগ আছে আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিংয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হলেও ভালো ফল পাবেন। পিতার সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, এটা মাথায় রেখে চলবেন। একটা অজ্ঞাত ভয় আপনার ক্ষেত্রে কাজ করতে পারে। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা ভালো, বাট আপনার দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখুন। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকুন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন মোটের উপরে ভালো। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে।
কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4, বাদামি রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। মঙ্গলও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, ডিস্টার্ব করছে না, 24 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে মৃত্যু তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকার উচিত। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, পরিষেবামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন। বিদেশে চাকরি বাকরি করছেন, মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, আধ্যাত্মিক কাজকর্ম করার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। হাসুন, হাসিটা আপনার প্রতিষেধক হতে যাচ্ছে, শরীর স্বাস্থ্য ভালোর দিকে চলে যাবে। ভ্রমণ, দীর্ঘ ভ্রমণ ভালো হওয়ার সম্ভাবনা আছে। বিদেশের মাটিতে কোনো ইনস্টিটিউটে পড়াশোনা করার জন্য তদারকি করছিলেন, আজকের দিনে সেই শুভ দিন হতে পারে, কোনো ভালো সংবাদ আসতে পারে। ইমেলগুলো চেক করে দেখুন, ভালো ফল পাবেন। সন্তান আজকের দিনে বিদেশের দিকে যেতে পারে চাকরি সূত্রে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে, অত্যন্ত ভালো হবে বলে আশা করছি। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফলই পাবেন। মোটামুটির উপরে হতাশা সামান্য ক্ষেত্রে আসবে হয়তো, হঠাৎ করে কিছু অর্থ হয়তো বেরিয়ে যেতে পারে, অযথা কোনো কিছু করে ফেললেন, তার ফলে খরচা হয়ে গেল হঠাৎ করে, কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকছে, মাথায় রেখে চলবেন আজকের দিনে। আজকের দিনে আপনার সমস্ত কাজের ক্ষেত্রে বিশ্লেষণ করার দরকার আছে, আত্মবিশ্লেষণটা যদি করতে পারেন তবেই কিন্তু পজিটিভ ভাইব্রেশন বেশি পাবেন বলে মনে করি। সন্ধ্যার পরে আজকের দিনে আপনাদের মোটের ওপরে উত্তেজনাপূর্ণ একটা জায়গা তৈরি হবে, একটু অ্যামুজমেন্ট হতেই যাচ্ছে, অ্যামুজমেন্টের জন্য খরচ খরচা হবে বোধহয় আজকের দিনে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে নিজেদের মধ্যে আত্মদর্শনের দরকার আছে, এবং নিজে একে অপরকে কতটা ভালোবাসেন তার পরীক্ষার দিন থাকছে আজকের দিনটা, মাথায় রাখবেন। ব্যবসা বাণিজ্য ধীর গতিতে চলবে, তবে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত থাকবে। বিদেশ ভ্রমণের মতো সুযোগ সুবিধা পাবেন। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলেও খারাপ হবে না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে ভালো ফল পাবেন, এবং প্রেমের ক্ষেত্রে খারাপ না। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন পজিটিভ ভাইব্রেশন থাকবে। দাম্পত্য ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যে একটু সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা স্টেবল থাকছে, অর্থের জায়গাটা স্টেবল থাকবে। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। ডিট সাইন করতে যাবেন না আজকের দিনে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে দেখা দেওয়ার সম্ভাবনা আছে। আর চাকরির ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, সিলভার বা সাদা রংটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আর 2 সংখ্যাটা তো খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে, ভালোই ফল পাবেন। আর 31 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 31 ডট খারাপ নয়, মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বট তারা দিয়ে এগোলে একটু সমস্যা হয়, বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। আপনার সাফল্যের পথে কেউ বাধা বিপত্তি হয়ে দাঁড়াতে পারে, খেয়াল রাখতে হবে। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সেক্ষেত্রে আমি বলবো একটা পজিটিভ ভাইব্রেশন থাকছে, নেগেটিভও আছে। আপনার সাফল্য গোড়ায় কেউ জল ঢালতে পারে, যেমন তেমনিভাবে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ থাকছে। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, যারা রিসার্চ করার, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে সেরা সময় হয়ে যেতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন, এবং সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনে, ভালো ফল পাওয়ার ক্ষেত্রে ভালো হবে। যোগা প্রাণায়াম, ঠাকুর দেবতার গ্রাম গান করুন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, বেশি থাকবে, খারাপ নয়। আর্থিক জায়গাটা তো ডেভেলপ হতে যাচ্ছে, খারাপ না। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে আত্মতৃপ্তি হবে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্যের প্রেম প্রীতি ভালোবাসা অনেকটা বাড়তে চলেছে, ভালো ফল পাবেন বলে আশা করছি, খারাপ না। প্রতিদ্বন্দ্বী যারা আছে আপনার যারা শত্রু আছে, এই শত্রুরা আপনার বিরুদ্ধে অনেক কিছু কলকাঠি নাড়তে পারে আজকের দিনে, কিন্তু খুব একটা বেশি কিছু করে উঠতে পারবে না, অর্থাৎ আপনার টেনশনের কোনো কারণ নেই। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, কিন্তু সাফল্যের গোড়ায় কেউ জল ঢালতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না,
খেয়াল রেখে চলতে হবে। একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসায় আকাশচুম্বী হতে যাচ্ছে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, বাড়ির পরিবেশ ভালো দিকে মোটের উপরে যাবে বলে আশা করছি। আর আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনি নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। একটা চাপা উত্তেজনা হয়তো কাজ করবে, বাড়ির পরিবেশের ক্ষেত্রে একটু অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। তবে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে খুব একটা যে খারাপ হবে তা নয়, কিন্তু আপনার সাফল্য প্রাপ্তির ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হলেও হতে পারে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং চাকরি জায়গাটার ক্ষেত্রে খারাপ নয়। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1। আজকের দিনে আপনারা গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 35 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 35 ডট, হিউজ ডট, অত্যন্ত ভালো। তারা দিয়ে এগোচ্ছেন, সেটাও পজিটিভ। আর কেতু বসে আছে, আজকে অতটা ডিস্টার্ব করছে না। আজকের দিন তাহলে পজিটিভ ভাইব্রেশন আপনার ক্ষেত্রে থাকছে। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। আর দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে আদ্রা ও পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে যারা অবিবাহিত বন্ধু আছেন, বিবাহের জন্য সংযোগ তৈরি করতে চাইছেন, আপনারা ইচ্ছা শক্তি প্রবল করুন, যোগাযোগটা ঠিকঠাক করার চেষ্টা করুন। বিবাহ সংক্রান্ত কথাবার্তা ফাইনাল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। ভালো হবে। স্বাস্থ্যের যত্ন নিন, ভালো হবেই হবে আজকের দিনটা। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, ভালো হওয়ার সম্ভাবনা অনেকটা গুণ বেড়ে গেছে আপনাদের ক্ষেত্রে, ভালো ফল পাবেন, সাফল্য পেতে যাচ্ছেন। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, একটু ভাষাকে নিয়ন্ত্রণ করে চললে ভালো হবে। সামাজিক ক্ষেত্রে অংশগ্রহণ করতে যাচ্ছেন, সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন বা রাজনীতির ক্ষেত্রে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। নাম কামাবার সুযোগ থাকছে, কাজের জায়গাটাও নাম কামাবার সুযোগ থাকবে আজকের দিনে। চাকরির পরিবর্তনের কথা যারা ভাবছিলেন তারা আজকের দিনে এগোতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে অনেকটা বেশি, ভালো ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদেরকে বলবো অ্যাডজাস্টমেন্ট করে না চলতে পারলে আজকের দিনে সমস্যা সংকুলতার মধ্যে যেতে হতে পারে। ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখের ক্ষেত্রে আগেই বলেছি ভালো ফল পেতে যাচ্ছেন। শত্রুরা একটুখানি চাপাচাপি করবে আজকের দিনে, সমস্যা তৈরি করতে পারে হয়তো। আচ্ছা, আপনাদের ক্ষেত্রে কোনো নতুন বিনিয়োগ আজকের দিনে আপনাদের হওয়ার সম্ভাবনা থাকছে। বিনিয়োগটা দীর্ঘমেয়াদী হলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে ব্যয় হতে পারে। চাকরি সূত্রে ভ্রমণ বা ঘোড়দৌড় বেশি হতে পারে। সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, খুব বেশি পরিমাণে ঘোড়দৌড় হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য ক্ষেত্র এবং উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে খারাপ না। প্রেমেতে ব্যাঘাত কিছুটা আছে, সামান্য হলো। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে একটা অজ্ঞাত ভয় আপনাদের ক্ষেত্রে কাজ করতে পারে। আর আর্থিক জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। প্রেমের ব্যাঘাত আছে, তবুও সেখান থেকে উঠে আসবেন বলে আশা করছি আজকের দিনটা। ভ্রমণ দেখাচ্ছে অনেকটা বেশি, যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন। চাকরির ক্ষেত্রে বাধা বিপত্তি আছে বটে, কিন্তু উঠে যাবেন। অবিবাহিত বন্ধুদের যারা মানে কি বলবো, বিবাহের কথা চিন্তা ভাবনা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়। চাকরির জায়গাটা চাপা উত্তেজনার মধ্যে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। অর্থ আসবে, অর্থটাকে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। ফাটকা প্রাপ্তির যোগ থাকলেও ব্যয়টা অনেকটা দেখাচ্ছে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। শরীর স্বাস্থ্যের দিকটা সামান্য একটু খেয়াল রাখুন। আদারওয়াইজ দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন। 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 32 ডট, হিউজ ডট, অত্যন্ত শুভ বলে মনে করছি। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সাধক তারা দিয়ে, খারাপ নয়, মোটের উপরে ভালো। আজকের দিনে ভ্রমণ হতে পারে, কিন্তু ভ্রমণে একটু চোটাঘাত হতে পারে। আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করুন, বা কোনো ভ্যালুয়েবল জিনিস সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন। হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, খেয়াল রেখে চলতে হবে। নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন, উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো
আপনাদের যদি ক্যাম্পাসিং থাকে ভালোভাবে পলিশ করে নিজেকে এগিয়ে নিয়ে যান, তাতে ভালো হবে। যোগা, প্রাণায়াম, ধ্যান এগুলো আপনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো হওয়ার সম্ভাবনা আছে। অর্থ সঞ্চয় করার জন্য আপনাকে মনোনিবেশ করতে হবে। একাদশভাব সাপোর্ট করছে, সাফল্য প্রাপ্তির সহযোগিতা আপনি পেতে যাচ্ছেন ঈশ্বরের কাছ থেকে, এবং সৌভাগ্য লাভের যোগ থাকছে চাকরির ক্ষেত্রে। মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে যাচ্ছে আজকের দিনে। বহুজাতিক কোম্পানিতে কোনো কর্মরত আছেন, বসের কাছ থেকে আপনি প্রশংসা পেতে যাচ্ছেন, ভালো হবে। অনলাইন মিটিং করতে যাচ্ছেন, নিজেকে আগে প্রস্তুতি নিয়ে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি, ভালো হবে। প্রেমের জায়গাটা খারাপ নয়, অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেনই। অ্যাভারেজ মানে অনেকটাই ভালো বলতে পারি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। তর্ক বিতর্ক করতে যাবেন না, দাম্পত্য ক্ষেত্রে সামান্য তর্ক বিতর্ক হতে পারে হয়তো, বা তৃতীয় কোনো ব্যক্তি ফুসলানিতে আপনার সমস্যা তৈরি হতে পারে, উঠে যাবেন সেখান থেকে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। আর্থিক জায়গাটা খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছে, অ্যাভারেজ হচ্ছে বেশি ভালো ফল পাবেন। বাড়ির পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো হবে না, একটু দেখে চলতে হবে। সাথী নক্ষত্রের বন্ধু, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, ব্যয়টাও বেশি হতে যাচ্ছে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকতে হবে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও থাকছে। চাকরির জায়গাটা শত্রু বৃদ্ধি হতে পারে, তবে সেখান থেকে আপনি উতরে যাবেন, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, রিসার্চ স্কলার আছেন, মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে, বাড়ির পরিবেশ ভালো। ভ্রমণটা দেখাচ্ছে ব্যয়টাও হয়ে যাবে বলে মনে করছি, তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সঠিক সময় সঠিকভাবে ইনভেস্টমেন্ট করার দরকার আছে, নাহলে বিপত্তি হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আপনাদের ক্ষেত্রে থাকছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 5। আজকের দিনে ফিরোজা কালারটা বা সবুজ রংটা ব্যবহার করতে পারেন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গের 24 ডট খারাপ না। বুধ এবং রবির অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে অত্যন্ত শুভ। 24 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে, কিন্তু রবি বুধের যে কম্বিনেশন থাকছে সেটা অনেকটা পজিটিভ আপনাদের ক্ষেত্রে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে সরি আপনি এগোচ্ছেন অতিমিত্র তারা দিয়ে এগোচ্ছেন, অর্থাৎ আপনি ভালোর দিকে যাবেন বলে আশা করছি। অষ্টম ভাব দিয়ে কিন্তু চন্দ্র এগোচ্ছে, এই জায়গাটা চাপ আছে, এবং শরীর স্বাস্থ্যের দিকটা চাপা উত্তেজনা হতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো সেক্ষেত্রে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ জায়গা তৈরি হয়ে আছে। একটা হচ্ছে পজিটিভ, অবৈধ কাজকর্মে যুক্ত হয়ে যেতে পারেন, তা বেনিফিট পাওয়ার জন্য বাঁহাতি ইনকামের ব্যাপারটা থাকছে। এটা পজিটিভ হচ্ছে, ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হতে যাচ্ছে, সৌভাগ্যের যোগ হয়ে যেতে পারে। এইটা হলো দ্বিতীয়। আরেকটা যে জিনিসটা হতে যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, এবং এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরির চেষ্টা করছেন, ইন্টারভিউ আছে, বা প্রফেশন হচ্ছে আপনার লয়ার, ক্রিমিনাল লয়ার ধরনের, বা যারা ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ দিন হতে যাচ্ছে। কারোর সঙ্গে দ্বন্দ্ব করতে যাবেন না, দ্বন্দ্ব করতে গেলে কিন্তু রাহু আপনাকে শেষ করে দেবে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। দ্বন্দ্ব করতে যাবেন না, হেরে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে, খেয়াল রাখবেন কিন্তু। দাম্পত্যের ক্ষেত্রটা আজকের দিনে সামান্য শারীরিক কষ্টের জন্য সামান্য একটু ব্যাঘাত সৃষ্টি হতে পারে বটে, তবে সেখান থেকে উঠতে যাবেন। আর ব্যবসা বাণিজ্য মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে, খারাপ নয়। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, নিজের চেষ্টায় আজকের দিনে নাম কামাবার সুযোগ থাকছে। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন, নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। একাদশবাবু সাপোর্ট করছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, ভীষণ ভীষণ ভালো হবে। দেখুন আজকের দিনে না, বৃশ্চিক রাশির বন্ধুরা একটু ধৈর্য সহকারে এবং বিচক্ষণতার সঙ্গে এগোবেন, বুদ্ধি দিয়ে কাজকর্ম করতে হবে সব কিছু। বুদ্ধি বিভ্রম হলেই সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, মাথায় রাখবেন। প্রেমের জায়গাটা ব্যাঘাত সৃষ্টি হতে পারে সামান্য হলেও। হঠাৎ করে নাক বুঝে যাচ্ছে,
ওয়েদার চেঞ্জ হচ্ছে তো এই কারণের জন্য। যেহেতু দেখুন পঞ্চম ষষ্ঠমের একটা কানেকশান আছে তো, আর নবমের কানেকশান আছে, তো এই কারণের জন্য বয়স্ক ব্যক্তিদের শরীর স্বাস্থ্য খারাপ বা আপনার হচ্ছে গিয়ে নিজেরও শরীর স্বাস্থ্য খারাপ, লেখাপড়া তো ভালোর দিকে যাবে কিন্তু একটু শরীর খারাপের জন্য গণ্ডগোল হতে পারে আর কি। ধৈর্য নিয়ে সমস্ত কিছু করবেন, অধৈর্য হয়ে কোনো কিছু কাজ করবেন না, এটা আপনাদের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালো, প্রেমের জায়গাটা খারাপ নয়, অর্থ ঠিকঠাক থাকছে আজকের দিনটায়, ভ্রমণ দেখাচ্ছে, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খারাপ নয়, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, কিন্তু সব কিছু হবে বাধা বিপত্তির মধ্যে দিয়ে, খুব সহজে হবে না। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে, ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রেখে আজকের দিনে চলতে হবে আপনাদের ক্ষেত্রে। চাকরির জায়গাটা স্টেবল থাকছে, তবে নিজের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, কাজ পণ্ড হয়ে যেতে পারে, একটা অজ্ঞাত ভয় হয়তো আপনাদের ক্ষেত্রে কাজ করতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটায় খারাপ নয়, কিন্তু চাপা উত্তেজনা আপনাদের মধ্যেও কার্যকরী ভূমিকা পালন করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে আপনাদের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতেই যাচ্ছেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2, আজকের দিন আদ্রা এবং পুনর্বসু নক্ষত্র দিয়ে চন্দ্র সপ্তম ভাব দিয়ে এগোচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনি 26 ডট নিয়ে এগোচ্ছেন, 26 ডট অ্যাভারেজের চেয়ে অনেকটাই বেশি, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে। শুক্র বসে আছে, শুক্র অতটা ডিস্টার্ব করছে না আজকের দিনে, মোটের ওপর ঠিকঠাক থাকছে। আজকের দিনে সাদা রং ব্যবহার করছেন, 2 সংখ্যাটা ব্যবহার করছেন, ভালো হবে। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে বলবো যারা রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন বা যারা ইলেকট্রনিক গেজেটের ব্যবসা বাণিজ্য করেন, এডুকেশন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাওয়া, বা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়ে ব্যবসা বাণিজ্য করেন, ভালো ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে রোমান্টিকতা বজায় থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য, যাতে হাত দেবেন, যে কোনো কাজকর্ম করছেন আজকের দিনে আপনার আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে, নাম কামাবার সুযোগ থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত বেশি, ভালো ফল পাওয়ার সম্ভাবনা সর্বাধিক হতে যাচ্ছে। আজকের দিনে ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, মোটের উপরে শুভ যা দেখা যাচ্ছে। তা দ্বাদশ ভাব কমতি চলে গেছে, একাদশ ভাব সাপোর্ট করছে, দ্বিতীয় ভাবটা একটু যদি পাওয়ারফুল হতো অনেকটা বেশি আপনারা প্রাপ্তি যোগের দিকে যেতে পারতেন। যাই হোক, আমি বললাম বলে ইনভেস্টমেন্ট করবেন না, আপনার এখন অন্তর্দশা প্রথম দশা কী বলছে, যদি বলে পজিটিভ, আর আজকের দিনে ধনুরাশি বন্ধুদের ক্ষেত্রে বলছে পজিটিভ, তো প্রাপ্তির যোগ হবে তাহলে। আদারওয়াইজ কিন্তু করতে যাবেন, অনেকের ধারণা আছে আমি বলে দিলাম যে প্রাপ্তির যোগ আছে আপনি এগিয়ে গেলেন, সেটা না। ধনুরাশির লক্ষ লক্ষ কোটি কোটি বন্ধু আছেন, সকলের ক্ষেত্রে কি তাহলে ফাটকা প্রাপ্তির যোগ হবে না? আপনার দশা যদি সাবমিট, দশাগুলো, দশা অন্তর্দশা প্রথম দশায় যদি আপনার বলে যে হ্যাঁ এখন প্রাপ্তি যোগ আছে, আর আর এই আজকের দিনে গোচর বলছে কিনা যে হ্যাঁ প্রাপ্তি যোগ আছে, তবেই কিন্তু আপনার হবে, এটা খেয়াল রেখে চলবেন। অনেকেরই ভুল ধারণা থাকে, তারপরে অর্থ বিনিয়োগ করেন, পরের দিনকে গালাগাল দেন, এটা করা উচিত নয়। কেন আপনার আগে জানার দরকার আপনার দশা অন্তর্দশা প্রত্যন্ত দশায় ঠিক আছে কিনা, বলছে কিনা এই সময়কালে দেবে কিনা অর্থ। অপ্রত্যাশিত কিছু পরিকল্পনা থেকে অর্থ উপার্জনের জায়গা এখানে স্পষ্ট হয়ে আছে, ইনভেস্টমেন্ট থেকে লাভ ওঠানোর জায়গা তৈরি হয়ে আছে, মাথায় রেখে চলবেন, ভালো হবে, ভালো হবে। আর প্রেমিক প্রেমিকা বন্ধু, আপনাদের প্রেম ভালো হতে যাচ্ছে, শুধু গুরুতর সমস্যা আপনি নিজেই করে ফেলতে পারেন। এটা হবে কেন জানেন? রাহু এবং আপনার শনিদেবের জন্য। যদি খারাপ থাকে তাহলে সমস্যা তৈরি হয়ে যেতে পারে, আদারওয়াইজ ভালো হবে। পেশাদারি ক্ষেত্রে অগ্রগতি দেখা যাচ্ছে, ভালোই হবে। চলুন এবারে আলোচনা করি মূলা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা তো অনবদ্য, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা এবারেই চলতে থাকবে আজকের দিনটা, ব্যয়টা দেখাচ্ছে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনটা বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে, প্রেমে তাই মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন।
পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে পজিটিভ ভাইব্রেশন অত্যন্ত থাকবে এবং যারা লোন স্যাংশন করতে চাইছেন ব্যবসা বাণিজ্যর জন্য তাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য আভারে চলতে থাকবে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে বাড়ির পরিবেশও খারাপ না, মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করছি। চাকরির জায়গাটা অনবদ্য। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালোভাবে ভ্রমণ দেখাচ্ছে এবং ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে, সেটা পজিটিভ ভাইব্রেশনের দিকে যাবে বলে আশা করছি। লোকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা হচ্ছে গিয়ে ওই মেডিকেল শাস্ত্র নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে আজকের দিনে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে মোটের উপরে যা দেখা যাচ্ছে। প্রেমে হাবুডুবু খাবেন, ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করছে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2। আজকের দিনে সাদা রং বা সিলভার গ্রে কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 23 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গের 23 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে। সতর্কতার দরকার, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে তবুও বলবো একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে আপনাদের। আজকের দিনে ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে দূরে কোনো জায়গায় যেতে হলে একটু বেশি হাতে সময় নিয়ে এগোবার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে এবং পজিটিভ ভাইব্রেশন থাকছে। চাকরি ইন্টারভিউ সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে বলে আশা করছি। উচ্চশিক্ষার ক্যাম্পাসিং আছে, আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। আজকের দিনটা খারাপ না, মোটের ওপর শুভ ফল পেতে যাচ্ছেন। শত্রুরা অনেকটা লাফালাফি দাপাদাপি করবে আপনার উপরে, কিন্তু তারা কিছু করে উঠতে পারবে না, সমূলে তারা সাইড লাইনে চলে যাবে। ব্যবসায়িক চুক্তি করতে চাইছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন, কিন্তু মাথায় রাখবেন আপনি ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন, কেন আপনি যাদেরকে নিয়ে কাজকর্ম করছেন তারা কিন্তু ভুলভাল কাজ ইচ্ছাকৃতভাবে করে আপনাকে কিন্তু পথে বসাতে পারে। আজকে সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। একাগ্রতার সাথে পরিশ্রমের মাধ্যমে কিন্তু সফলতা প্রাপ্তির সুযোগ বলছে আজকের দিনটা, তাই আপনার ক্ষেত্রে একাগ্রতার দরকার আছে। যে কোনো কাজই করুন, সেটা ব্যবসা বাণিজ্য করুন, সে লেখাপড়া করুন, আপনার চাকরি করুন, একাগ্রতার ভীষণ দরকার আছে আজকের দিনটা, খেয়াল রাখবেন। আপনি ভাগ্যবান হতে যাচ্ছেন, ভাগ্যের আজকের দিনে লীলা আপনি দেখতে পাবেন। ভালো আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে, ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে। বা চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন। বিদেশে চাকরি বাকরি করছেন, ভালো হবে। চাকরির শুভ পরিবর্তনের যোগ থাকছে, ভালো ফল পাবেন। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, ক্রিয়েটিভ কাজকর্ম করছেন বা খেলাধুলার জগতের বন্ধু এই সমস্ত ক্ষেত্রে কাজকর্ম করেন, সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে আশাতে সাফল্য পাবেন। ফাটকার প্রাপ্তির যোগ্য আপনাদের ক্ষেত্রে থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে এসব দ্রব্য গ্রহণ করা থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাহলে ভালো হবে। যারা আইটি সেক্টরে কাজকর্ম খুঁজছিলেন, বিদেশ থেকে চাকরি বাকরি খুঁজছিলেন, বিদেশে চাকরি বাকরি খুঁজছিলেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা মেডিকেল শাস্ত্র নিয়ে কাজকর্ম করছেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে থাকছে, ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে, ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনে। শ্রবণা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভাই ভালো করে দেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। দাম্পত্য জীবন ব্যবসা অ্যাভারেজ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ ফল দিয়ে যাবে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভত্বের দিকে যাবে বলে আশা করছি। প্রেমের জায়গাটা খারাপ নয়, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা তো বলেইছি, আর চাকরির জায়গাটা ভালো, সৌভাগ্যের যোগ থাকছে আপনার ক্ষেত্রে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 9, লাল রং ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকভাগে খারাপ নয়। আজকের দিনে শনিদেব আপনার বিপদ তারা দিয়ে এগোচ্ছে আর আপনিও বিপদ তারা দিয়ে এগোচ্ছেন। সতর্কতা কিছুটা সামান্য দরকার, তবে তারা শুদ্ধি হয়ে গেছে, অসুবিধা অতটা হবে বলে মনে হয় না। আর আপনার পঞ্চম ভাবটি চন্দ্র এগোচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। অর্থ নিবেশের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোন, লাভদায়ক জায়গা তৈরি হতে পারে। ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা থাকছে।
যারা খেলাধুলার জগতের বন্ধু, ক্রিয়েটিভ জগতের বন্ধু, ক্রিয়েটিভ কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। ভ্রমণ হতে পারে, নতুন প্রেমের সংযোগ তৈরি হতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী আছেন, ইন্টারভিউ থাকলে আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন। ইন্টারভিউয়ের ডাক আসার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে সাফল্য হাতের মুঠোয় আসছে, আজকের দিনে ভালো হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বাড়ছে, আজকের দিনে ভালো হতেই আছে। শত্রুরা যতই লাফালাফি দাপাদাপি করুক, তারা কিন্তু সাইড লাইনে চলে যাবে, অতটা অসুবিধা হবে না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। নতুন ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনাও আজকের দিনে প্রবল থেকে প্রবলতর হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাবে আজকের দিনটা মোটের উপর ভালো। অনিচ্ছাকৃত সত্ত্বেও আপনার কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে কোনো রকম সমস্যা তৈরি করতে যাবেন না। আপনার ইচ্ছা হয়েছে আপনি একটুখানি খুনসুটি করে ফেললেন, এটা করতে যাবেন না। বাদবাকি কিন্তু ভালো হবে। আর গুজবে কান দেবেন না, গুজবে কান দিয়েছেন তো আজকের দিনে ভালো ধরনের সমস্যায় পড়ে যেতে পারেন। অপরিকল্পিত উৎস থেকে অর্থ উপার্জনের যে সুযোগ, সেই সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। মাথায় রাখবেন, ক্লান্তি আসতে পারে, কিন্তু সেই ক্লান্তির বশবর্তী হতে যাবেন না, তাতে আপনার হতাশায় গ্লানিতে ভুগবেন, ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে। আজকের দিনে চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, চাকরি ইন্টারভিউ থাকলে পজিটিভ ভাইব্রেশন থাকছে, অত্যন্ত ভালো। সৌভাগ্যের যোগ থাকছে আজকের দিনে। বিদেশের সঙ্গে কানেক্টিভিটি নিয়ে চাকরির চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে আরও বেশি পজিটিভ ভাইব্রেশন থাকছে। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো, ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটা। চাকরি ইন্টারভিউয়ের ক্ষেত্রে সদর্থক ভূমিকা পালন করার চেষ্টা করুন, নিজের চেষ্টা করার অনেকটা বেশি জরুরি। হয়ে যাবে, ঠিক আছে, কোনো রকমে হয়ে যাবে এরকম চিন্তা ভাবনা না করে উঠে পড়ে লাগুন, নিজের চেষ্টাটা সব থেকে বেশি দরকার আছে। লেথার্জি ভাব আপনার ক্ষেত্রে বড় ধরনের সুযোগ হাতছাড়া করে দিতে পারে, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে, মোটের উপরে চাকরির জায়গাটা ভালো। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। পরিষেবামূলক কাজের জায়গায় বা রিসার্চ করার যারা আছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খারাপ না, মোটের উপরে শুভ। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 6, স্বচ্ছ রং বা সাদা রং ব্যবহার করতে পারেন। আজকের দিনে 32 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগের 32 ডট, হিউজ ডট। এবং রাহুও বসে আছে, রাহু অতটা রাহু একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে রাখছে, তাই আপনাকে একটু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, মেন্টাল পিসের জন্য চেষ্টা করতে হবে। চন্দ্র চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, আপনার বাড়িকে কিন্তু সামনে চলতে হবে, বাড়ির কথাবার্তা চিন্তা করে আপনাকে এগোতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে ভালো ফল পাবেন বলে আশা করছি, অগ্রগতি নিশ্চিত হতে যাচ্ছে। আর এদিকে হচ্ছে গিয়ে দাম্পত্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। মূল্যবান জিনিসপত্র যত্ন সহকারে সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। কোনো আইটেম চুরি হয়ে যেতে পারে, ইম্পর্টেন্ট ডকুমেন্ট চুরি হতে পারে, বা কোনো জিনিসপত্র চুরি হয়ে গিয়ে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন, মাথায় রেখে চলতে হবে। আর এদিকে হচ্ছে গিয়ে নতুন পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য আপনাকে উঠে পড়ে লাগতে হবে। লেথার্জি ভাব আপনার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। কর্মক্ষেত্রে আপনার পজিটিভ ভাইব্রেশন একটা থাকছে। সহকর্মীদের আচার আচরণ আপনার ক্ষেত্রে অত ভালো নাও লাগতে পারে, কিন্তু কোনো কোনো সহকর্মী আপনাকে হেল্প করতে যাচ্ছে ভোটের উপরে। অষ্টমভাবে একটু অ্যাক্টিভ হয়ে গেছে, বেশি পরিমাণে ভ্যালু নিয়েছে, তাই কি হবে, কোনো কোনো ক্ষেত্রে কিছুটা চাপ আপনার থাকবে আর কি, সামান্য হলেও চাপা উত্তেজনা থাকতে পারে। যারা সামাজিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, গল্প উপন্যাস ইত্যাদি বা ক্রিয়েটিভ জগতের বন্ধু, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, গল্প উপন্যাস লেখেন, লেখালেখির সঙ্গে যুক্ত আছেন, এই সমস্ত জায়গায় যারা আছেন আর কি, কালচারাল ক্ষেত্র আর কি, তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আত্মসচেতনতা আপনাদের তৈরি হতে যাচ্ছে, নাম কামাবার সুযোগ তৈরি থাকছে, এবং আপনাদের মনোবল অনেকটা বাড়বে, ভালো হতে যাচ্ছে, ভালোর দিকে যাবে। প্রেমেতে তো বলেইছি ভালোর দিকে যাবে, ব্যবসা বাণিজ্য অত্যন্ত একটু খরগতি যাবে, আর দাম্পত্য জীবনে ভালো হতে যাবে, চাকরির জায়গাটা ভালো হয়ে গেল। আর কি চাই। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা থাকে, সেগুলো সব তো ভালো হয় না। বাড়িটাকে নিয়ন্ত্রণ করতে হবে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন একটুখানি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে, সাকসেস পেতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ ভালো, প্রেমের জায়গাটা খারাপ না।
উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, মামলা মোকদ্দমা থাকলে সমস্যা তৈরি হতে পারে। ক্যাচারি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সতর্কতার সঙ্গে ইনভেস্টমেন্ট করতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা খারাপ না, প্রেমের জায়গাটা খারাপ না, অ্যাভারেজ ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপর ঠিকঠাক থাকবে। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয়। ভ্রমণ দেখাচ্ছে, আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে পারে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। আর শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। আপনার সাহস বাড়বে এবং ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, ভ্রমণেতে লাভদায়ক জায়গা হবেই। আধ্যাত্মিক ভ্রমণ করুন, ভালো হবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, খারাপ হবে না আজকের দিনটা, অত টেনশনের কোনো ব্যাপার নেই। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।